আজকে একটি হেলদি এবং টেস্টি স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা একদমই তেল ছাড়া আমি তৈরি করব, যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি সুজির একটি টিকিয়া কাবাব নিয়ে চলে এসেছি, যেটি আমি তেল ছাড়া সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করবেন দেখাচ্ছি। আসুন রেসিপিটা শুরু করি। প্রথমেই কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর সামান্য চিনি দিয়ে জলটা একটু ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি লঙ্কা গ্রেট করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এটা একটু ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পৌনে 1 বাটি সুজি। এখানে আমি পৌনে 1 বাটি সুজি দিয়েছি, তার জন্য আমি 1 বাটি জল দিয়েছি। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা মন্ড তৈরি করে নেব। মন্ডটা তৈরি হয়ে গেছে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, যাতে দিলাম লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি। বাচ্চারা খেলে আপনারা লঙ্কাটা বাদও দিয়ে দিতে পারেন। লঙ্কাটা আমি একদম কুচো করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পনির, আর দিচ্ছি চাট মশলা, দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে চিজ। এর মধ্যে আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো বিট নুন, দিয়ে মিক্সচারটা তৈরি করে নেব। সুজির যে মন্ডটা তৈরি করেছি সেটা আমি আরেকটু মেখে নিচ্ছি ভালো করে। এটা এখন ঠান্ডা হয়ে গেছে, একটু ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে একদমই সামান্য পরিমাণে তেল দিয়ে এবার আমি গোল গোল করে নিচ্ছি। লেচির মতো করে গোল গোল করে নিচ্ছি। দেখুন এইভাবে, এরকম ভাবে করে এর মধ্যে আমি যেই পুরটা তৈরি করেছি সেই পুরটা দেব। এক চামচ করে পুর দিয়ে দিলাম। পুরটা আপনারা পছন্দ মতো দিতে পারেন, আর এই টিকিয়াটা আপনাদের পছন্দ মতো সাইজেরও আপনারা করে নিতে পারেন। এইভাবে দিয়ে মুখটা বন্ধ করে দেবো। বন্ধ করে গোল গোল করে চ্যাপটা করে আমি টিকিয়াগুলো সব তৈরি করে নেব। দেখুন এইভাবে। এইভাবে সব টিকিয়াগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি একদম সামান্য 1 চামচই তেল দিয়েছি। তেলটা একটু গরম করে নেব। এই রেসিপিতে বেশি তেলের দরকার নেই। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বা কুচনো রসুন। রসুনটা হালকা ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে টিকিয়াটা একটুখানি ফ্রাই করলে এটা দেখতে একটু সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি সব টিকিয়াগুলো, দিয়ে এটা শ্যালো ফ্রাই করব। টিকিয়াগুলো এক পিঠ হয়ে গেছে। এবার অপর পিঠটাও শ্যালো ফ্রাই করার জন্য আমি উল্টে পাল্টে দিচ্ছি। এখানে রসুন দেওয়াতে টিকিয়াগুলোতে রসুনের একটা সুন্দর ফ্লেভার আসবে, তো এটা খেতে আরোই ভালো লাগবে। এইভাবে আমি 2 পিঠই হালকা ভাজা ভাজা করে নিই। ভাজা ভাজা করে নিয়ে তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি সুজির টিক্কা কাবাব। এটা আপনারা সকালের জল খাবার বা সন্ধ্যের টিফিনেও খেতে পারেন। এটাতে যেহেতু চিজ আর পনির দেওয়া, তো বাচ্চারা এটা আরামসেই খেয়ে নেবে, আর এটা স্বাস্থ্যের পক্ষে খুবই হেলদি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে
লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।